আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার হাজির হলাম পরবর্তী লেকচার নিয়ে। আজ আমরা আলোচনা করব সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে। ইতিমধ্যে তোমরা ইন, ইনটু, অন, ওভার এবং অ্যাভাবের আলোচনা শুনেছ। আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ আমরা আলোচনা করব সিন্স কোথায় বসে এবং ফর কোথায় বসে এই নিয়ে। সো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত আমরা শিখব কোথায় সিন্স বসে। সিন্স যেহেতু অর্থে সিন্স বসে। আমি রিপিট করছি, যেহেতু অর্থে সিন্স বসে। যদি এমন বলি, সিন্স হি ওয়াজ ইল হি কুডন্ট গো টু স্কুল। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যেতে পারেনি। দেখো, বাংলা বাক্যে যেহেতু রয়েছে তাই আমরা সিন্স ব্যবহার করেছি। হতে বা থেকে বোঝাতে সিন্স বসে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে দেখো এখানে কিন্তু সিন্স বসেছে, তবে হতে বা থেকে অর্থ দিয়েছে। তো একটা প্রিপোজিশনের অনেকগুলো অর্থ হতে পারে, তাহলে যেহেতু অর্থ দিলেও সিন্স বসবে এবং হতে বা থেকে বোঝালেও এখানে আমরা সিন্স ব্যবহার করব। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা শিখব ফর কোথায় বসে। ফর জন্য বোঝাতে ফর বসে। আমি রিপিট করছি, জন্য বোঝাতে ফর বসে। যদি এমন বলি, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। দেখো, তোমার জন্য এখানে জন্য বোঝাতে ফর বসছে। আবার অনির্দিষ্ট সময় অর্থাৎ ধরে বা যাবত বোঝাতে ফর বসে। যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য সাম ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে অঙ্ক করছে। সোহান হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 days, 2 দিন যাবত সোহান ইংরেজি শিখছে। এখানে দেখো 2 দিন যাবত আমরা বলেছি ধরে বা যাবত বুঝালে ফর বসে। প্রথম উদাহরণে আমরা দেখছি জন্যে বোঝাইতে ফর বসেছে। তাহলে আমরা জানলাম জন্যে বোঝাতে এবং যাবত বা ধরে বোঝাতে ফর বসে। এবার আমরা শিখব বাহাইন্ডের ব্যবহার। শব্দটি দেখে তোমরা বুঝতে পেরেছ, এটি আমাদের দেশে অনেকে উচ্চারণ করে বিহাইন্ড। আসলে এর উচ্চারণ বিহাইন্ড না, এর সঠিক উচ্চারণ হচ্ছে বাহাইন্ড। বাহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পেছনে। কোনো কিছু তোমার পেছনে রয়েছে এটি বোঝাতে বাহাইন্ড বসে। যেমন হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা জানলাম ব্যক্তি বা বস্তুর পেছনে বোঝাতে বাহাইন্ড বসে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শিখলাম কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে, কোথায় বাহাইন্ড বসে। পরবর্তী আলোচনা নিয়ে শীঘ্রই ফিরছি। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। আর হ্যাঁ, আমার এই লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটি লাইক দেবে, তোমার মূল্যবান কমেন্ট লিখবে এবং ভিডিওর লিঙ্কটি শেয়ার করে ওই সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দেবে যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।